আরজিকরের ঘটনায় এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন অমিত মালব্য এবং সেই পোস্টের মাধ্যমে তিনি উল্লেখ করেছেন যে রাজ্য সরকার গোটা ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে। একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ, কিন্তু মৃতার দেহে 11টি ক্ষত রয়েছে, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের অপরাধে এনকাউন্টারের পরামর্শ দিয়েছেন। এটা ভয়ঙ্কর নয়, প্রাতিষ্ঠানিকভাবে রাজ্যের মদতে খুন। এক্স হ্যান্ডেলে পোস্ট অমিত মালব্যর। আন্দোলনকারীদের মুখ বন্ধ না করে সিবিআই এর হাতে তদন্ত তুলে দিন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট বিজেপি নেতা অমিত মালব্যর। আর এবার আরজিকরের ঘটনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে এবার চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি সুকান্ত মজুমদারের এবং তিনি অনুরোধ করছেন বিজেপি রাজ্য সভাপতির যা অনুরোধ, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার টিম পাঠিয়ে বাংলার বিভিন্ন মেডিকেল কলেজে পরিদর্শন করা হোক। আমি আরজিকর নিয়ে চিঠি লিখেছিলাম যে আরজিকরে একের পর এক দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির অভিযোগ প্রিন্সিপালের দিকে যাচ্ছে, এর তদন্ত হওয়া উচিত, তাকে সরিয়ে তদন্ত হওয়া উচিত। আমি শুধু তাই নয়, আমি আগামীকাল বা আজকে আমি জেপি নাড্ডা সাহেবকে চিঠিও দিচ্ছি যে প্রয়োজনে এমসিআই এর টিম পাঠানো হোক, দেখা হোক যে রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলোতে পরিকাঠামো ঠিক আছে কি নেই। যদি পরিকাঠামো ঠিক না থাকে তাহলে তো সেখানে পড়াশোনা চলতে পারে না। প্রথমত আমি আপনাকে বলি, কেন্দ্র স্বাস্থ্য ব্যবস্থার কথা বললেই এখনো দগদগে গায়ের মতো মনে পড়ে যে কোভিডের সময় আমাদের নদীতে ডেড বডি ভেসে বেরিয়েছে, কোভিডের সময় নদীর তীরে তীরে গণচিতা জ্বলেছে। এবং আপনি যে এমসিআইয়ের কথা বলছেন, এমসিআই নয়, এমসিআইকে দুর্নীতিগ্রস্ত তকমা দিয়ে গায়ের জোরে ন্যাশনাল মেডিকেল কমিশন তৈরি করেছে এবং সেই ন্যাশনাল মেডিকেল কমিশনও ইতিমধ্যে বিভিন্ন দুর্নীতির দায়ে অভিযুক্ত। এবং সেই ন্যাশনাল মেডিকেল কমিশনও যে নিরপেক্ষভাবে কাজ করছে না, তারাও যে বিজেপির অন্যান্য সংগঠনের যে প্রতিহিংসা পরায়ণতার নীতি, সেই নীতি মেনেই তারাও যে বিরোধী শাসিত রাজ্যগুলোতে প্রতিহিংসা পরায়ণতা এবং স্টেপ মাদারলি অ্যাটিটিউড করছে, সেটা সম্প্রতি বাংলায় ন্যাশনাল মেডিকেল কমিশনের যে ডেলিগেশন এসেছিল তাদের আচার আচরণ এবং কথার মধ্যে দিয়ে প্রমাণ পাওয়া গেছে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি আন্দোলনকারীদের কোনো রকম কোয়ারি থাকে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো। ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। ময়ূর, এমার্জেন্সি তার ভেতর মিটিং করলেন স্টুডেন্টসদের সঙ্গে, দফায় দফায় মিটিং হলো, বাইরে বিক্ষোভ কর্মসূচি চলছে এবং এই প্রেক্ষিতে এর আগে স্টুডেন্টসরা বেরিয়ে মিটিং থেকে এসে বললেন যে তারা এখনো স্যাটিসফাইড নন পুলিশি তদন্তে। এবং তারপরই বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনার তিনি নিজে বেরিয়ে এসে বললেন ছাত্ররা যা যা আর্জি করবে পুলিশ সমস্ত কিছুতে কোঅপারেট করতে রাজি আছে। ইতিমধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার যার দায়িত্বে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল ছিল, এই আউটপোস্ট ছিল, সেই অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে কিন্তু কলকাতার পুলিশ কমিশনার রিমুভ করে দিলেন। কারণ ছাত্রদের একটা দাবি ছিল, যেহেতু আরজিকর মেডিকেল কলেজের মধ্যে এরকম নৃশংস একটা ঘটনা ঘটেছে, কাজেই অ্যাসিস্ট্যান্ট কমিশনার তিনি দায় অস্বীকার করতে পারেন না এবং ঠিক সেই কারণেই অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে রিমুভ করার একটা আর্জি ছাত্রদের তরফ থেকে এসেছিল। পুলিশ কমিশনার বিনীত গোয়েল প্রায় 2.5 ঘন্টা ধরে মিটিং এর পর বাইরে এসে সাংবাদিকদের যেটা জানালেন, আমরা কোয়েশ্চেন করেছিলাম যে ছাত্রদের এই দাবি কি আপনারা মানছেন, তার প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন যে হ্যাঁ, ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার যার বিরুদ্ধে ছাত্ররা অভিযোগ আনছিল তাকে কিন্তু রিমুভ করা হয়েছে। এর পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার আরো কয়েকটা জিনিস জানিয়েছেন যে কিছু কিছু সোশ্যাল মিডিয়া এবং কিছু জায়গায় গুজব ছড়াচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে, কাজে এই ধরনের গুজবে যাতে কেউ কোনোভাবে ইনফ্লুয়েন্স না হয় পুলিশ আধিকারিকরা ইনভেস্টিগেশন করছেন এবং সেই ইনভেস্টিগেশনের প্রেক্ষিতে যা যা করার তাই করছেন। অর্থাৎ পুলিশ কমিশনার এটাও উল্লেখ করেন যে মাল্টিপল অ্যাকিউজদের উপস্থিতি নিয়েও কিন্তু পুলিশ কমিশনার বলেন। আর তাকে প্রশ্ন করা হয়েছিল, কারণ ছাত্রদের একটা সেকশন থেকে সমাজের বিভিন্ন বিশিষ্টজন তারাও বলছিলেন যে এই ঘটনায় ইনজুরি মার্ক দেখে মনে হচ্ছে অনেক অভিযুক্ত থাকতে পারে। এই নিয়েও কলকাতার পুলিশ কমিশনারের স্পষ্ট বক্তব্য যে পুলিশের মতো ইনভেস্টিগেশন করছে, একজনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, সমস্ত ধরনের তদন্ত চলছে, কোনো ধরনের গুজবে যাতে কেউ কোনোভাবে ইনফ্লুয়েন্স না হয় এবং যে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের বিরুদ্ধে ছাত্ররা অভিযোগ করছিল
যে তিনি কাস্টোডিয়ান, অর্থাৎ তিনি হাসপাতালের দায়িত্বে রয়েছেন নিরাপত্তার, তিনি কি করে দায় অস্বীকার করতে পারেন? সেই প্রেক্ষিতে কিন্তু সেই অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিমুভ করলো বা সরিয়ে দিল কলকাতা পুলিশ।